প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এক দেশে এক রাজা ছিলেন, যার ঐশ্বর্য, প্রতাপ আর প্রাসাদের জাঁকজমকের কোনো অভাব ছিল না। সোনার উপর ভাণ্ডার, অনুগত প্রজা, শক্তিশালী সেনাবাহিনী সবই ছিল তার অধীনে। তবুও সেই রাজা দিনের পর দিন এক অজানা অসুখে ভুগছিলেন। শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। রাতে তার ঘুম হতো না, দিনে মন ভারী থাকতো। রাজপ্রাসাদের আনন্দ, উৎসব, নৃত্যগীত, বিলাসী আয়োজন কোনোটাই তার মনে সুখ জাগাতে পারত না। মনে হতো অদৃশ্য কোনো ভার তার বুক চেপে ধরে আছে। রাজ্যের নামি দামি চিকিৎসক, বৈদ্য ও হাকিমদের ডেকে আনা হলো। কেউ নাড়ি দেখল, কেউ ভেষজ ওষুধ দিল, কেউ তন্ত্রমন্ত্র করল, কিন্তু কিছুতেই রাজার অবস্থার উন্নতি হলো না। বরং দিন যত যাচ্ছিল, রাজার মুখের হাসি তত মিলিয়ে যাচ্ছিল। রাজ্যের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ল। সবাই ভাবতে লাগলো, যার সব কিছু আছে সেই রাজাই যদি সুখ না পান, তবে সুখ আসলে কোথায় লুকিয়ে আছে? সব চিকিৎসা ব্যর্থ হওয়ার পর একদিন রাজদরবারে এলেন এক জ্ঞানী বৃদ্ধ। তিনি রাজাকে দেখে সরাসরি বললেন, মহারাজ, এই অসুখ সারাতে হলে আপনাকে একটি কঠিন কাজ করতে হবে। আপনাকে একজন প্রকৃত সুখী মানুষের জামা পরতে হবে। এই কথা শুনে রাজদরবারে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর রাজা হেসে উঠলেন। মৃদু হাসি মুখে রেখে তিনি বললেন, এটাই যদি কঠিন কাজ হয়, তবে তা মোটেই কঠিন নয়। আমার রাজ্য জুড়ে সুখী মানুষ তো ভরে আছে। একজনের জামা পাওয়া কি এমন কঠিন ব্যাপার? জ্ঞানী বৃদ্ধ কিছু বললেন না, শুধু একবার গভীর দৃষ্টিতে রাজার দিকে তাকালেন। রাজা তখন দৃঢ় কণ্ঠে আদেশ দিলেন, রাজ্যের চারদিকে লোক পাঠাও। যিনি নিজেকে সত্যিই সুখী বলেন, তার জামা নিয়ে এসো। রাজা তখনও বুঝতে পারেননি এই সহজ মনে হওয়া কাজ অচিরেই তাকে এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করাবে। রাজার আদেশে পরদিনই রাজপুরুষরা রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। রাজা তখনও মনে মনে হাসছিলেন। একজন সুখী মানুষ খুঁজে পাওয়া কি আর এমন কঠিন? তার ধারণা ছিল দিন দুয়েকের মধ্যেই সেই জামা রাজপ্রাসাদে পৌঁছে যাবে। প্রথমে রাজপুরুষরা গেল ধনী জমিদারদের বাড়িতে। বাহারি পোশাক, ভরপুর ভোজ, দাস দাসীর ব্যস্ততা সবই ছিল। কিন্তু সুখের কথা জিজ্ঞেস করতেই কেউ বলল সম্পত্তি নিয়ে ভয় আছে, কেউ বলল শত্রুর ষড়যন্ত্রে ঘুম হারাম। মুখে হাসি থাকলেও চোখে ছিল অশান্তি। তারপর তারা গেল বড় ব্যবসায়ীদের কাছে। লাভের অঙ্ক, লোকসানের চিন্তা, ভবিষ্যতের দুশ্চিন্তা, এসবের মাঝেই তাদের দিন কাটে। কেউই নির্ভর নয়, কেউই নিশ্চিন্ত নয়। রাজপুরুষরা এরপর গেল রাজকর্মচারী ও ক্ষমতাবানদের কাছেও। কিন্তু সেখানেও সুখের বদলে পাওয়া গেল পদ হারানোর ভয়, সম্মান রক্ষার চাপ আর অন্তহীন প্রতিযোগিতা। দিন যত গড়ালো, খোঁজ বাড়ল, কিন্তু প্রকৃত সুখী মানুষ যেন কোথাও নেই। রাজপুরুষদের মুখে হতাশা ফুটে উঠল। তখন তাদের মনে পড়তে লাগলো রাজার সেই হাসি আর জ্ঞানী বৃদ্ধের সেই নীরব দৃষ্টি। সহজ মনে হওয়া কাজটি যে এত গভীর আর কঠিন, তা তারা এবার ধীরে ধীরে বুঝতে শুরু করলো। দীর্ঘদিন ধরে খোঁজ করেও যখন রাজপুরুষরা কোনো সুখী মানুষের সন্ধান পেল না, তখন তারা প্রায় আশা ছেড়ে দিতে বসেছিল। একদিন সন্ধ্যাবেলা রাজ্যের এক প্রান্তে, শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে, তারা এসে পৌঁছালো এক নিরিবিলি গ্রামের পথে। সূর্য তখন অস্ত যাচ্ছিল। হঠাৎ একটি ছোট কুটিরের ভেতর থেকে ভেসে এলো কারো হাসির শব্দ। সে হাসিতে যেন কোনো আক্ষেপ নেই, বরং ছিল গভীর তৃপ্তি। রাজপুরুষরা থমকে দাঁড়ালো। এতদিন পর তারা প্রথমবার শুনল এমন কণ্ঠ, যেখানে কোনো দুশ্চিন্তার ছায়া নেই। তারা কুটিরের দরজার কাছে গিয়ে ডাক দিল। ভেতর থেকে বেরিয়ে এলো এক সাধারণ মানুষ, পরনে জীর্ণ কাপড়, মুখে শান্ত হাসি। রাজপুরুষরা জিজ্ঞেস করলেন, আপনি কি সুখী? লোকটি হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই আমি সুখী। রাজপুরুষদের মনে আনন্দের ঢেউ উঠল। তারা ভাবল, অবশেষে সেই মানুষটিকেই তারা পেয়েছে, যার খোঁজে রাজ্য জুড়ে এত ঘোরাঘুরি। কিন্তু তারা তখনও জানতো না, এই সুখের মুখের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর বিস্ময়। কুটিরের সামনে দাঁড়িয়ে রাজপুরুষদের চোখে পড়ল, ঘরের দরজায় কোনো তালা নেই। ভাঙাচোরা কাঠের দরজাটি শুধু হেলান দিয়ে রাখা। একজন রাজপুরুষ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তোমার ঘরে দরজায়
তালা নেই কেন? এখানে কি চুরি হয় না? লোকটি কথা শুনে হেসে উঠল। সে একদৃষ্টে নিজের কুটিরের দিকে তাকিয়ে বলল, আমার ঘরে চুরি? তারপর হাসি মুখেই উত্তর দিল, চোর এলে আমি তাকে বলবো, ভাই যা আছে সব নিয়ে যাও, আমার তো হারানোর কিছু নেই। এই কথা শুনে রাজপুরুষরা চমকে উঠল। যে মানুষটির ঘরে ধন সম্পদ নেই, নিরাপত্তা নেই, তবু মনে কোনো ভয় নেই, এমন নির্ভরতাই যেন তার সুখের আসল চাবিকাঠি। রাজপুরুষরা প্রথমবার বুঝতে পারল, এই মানুষটি দরিদ্র হলেও তার মন রাজপ্রাসাদের চেয়েও বেশি সমৃদ্ধ। কিন্তু তাদের কাজ তখনও শেষ হয়নি। রাজার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল সেই সুখী মানুষের জামা। রাজপুরুষরা তখন মূল কথায় এলো। তারা বিনয়ের সঙ্গে বলল, ভাই তুমি যেহেতু সত্যিই সুখী, তোমার কাছে আমাদের একটি অনুরোধ আছে। রাজার অসুখ সারাতে তোমার জামাটি প্রয়োজন। লোকটি কথা শুনে একটু থমকালো, তারপর আবার হেসে ফেলল। সে নিজের শরীরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, জামা? আমার তো কোনো জামাই নেই। রাজপুরুষরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা তখনই লক্ষ্য করল সে কেবল একটি পুরনো ছেঁড়া কাপড়ে শরীর ঢেকে রেখেছে, দেওয়ার মতো আলাদা কোনো জামা তার নেই। লোকটি বলল, আমার সুখ জামায় নয়, আমি যা পাই তাই গ্রহণ করি, তাই হারানোর ভয়ও নেই। রাজপুরুষদের মনে তখন এক অদ্ভুত ভার নেমে এলো। যে মানুষটি সত্যিই সুখী, তার কাছেই নেই সেই জিনিস যেটাকে তারা সুখের ওষুধ ভেবেছিল। নীরবে তারা ফিরে চলল রাজপ্রাসাদের পথে। সঙ্গে নিয়ে গেল এক গভীর সত্য, যা শিগগিরই রাজার চোখ খুলে দেবে। রাজপুরুষরা যখন সব কথা রাজার কাছে খুলে বলল, রাজা দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। তার চোখের সামনে যেন ভেসে উঠল সেই দরজাহীন কুটির আর হাসি মুখ মানুষটি। হঠাৎ রাজা ধীরে ধীরে কথা বললেন, আমি বুঝেছি, দুঃখের আসল কারণ দারিদ্র্য নয়, বিকল্প। দরবার নিস্তব্ধ হয়ে গেল। রাজা বলতে থাকলেন, আমার কাছে শত পোশাক আছে, কিন্তু প্রতিদিন ভাবি কোনটি পরব। একটি বেছে নিলেও মন বলে অন্যটি পরলে হয়তো ভালো হতো। তিনি একটু থেমে আবার বললেন, আমার প্রাসাদে অসংখ্য খাদ্য, কিন্তু কোনটি খাবো আর কতটা খাবো, কোনটি শরীরের পক্ষে ভালো, এই ভাবনাতেই শান্তি নষ্ট হয়। আর ওই মানুষটির কাছে যা আছে সেটাই তার সব। রাজা আরও উদাহরণ দিলেন, যার কাছে 10টি পথ খোলা সে দ্বিধায় ভোগে, যার সামনে একটি মাত্র পথ সে নিশ্চিন্তে হাঁটে, যার কাছে বহু মানুষ সে ভাবে কে আমার আপন কে নয়, আর যার কাছে একজনই আছে সে ভালোবাসতে জানে। তারপর রাজা গভীর স্বরে বললেন, সেই মানুষটির কাছে কোনো বিকল্প ছিল না, তাই তুলনা ছিল না, দ্বিধা ছিল না, আফসোসও ছিল না। আর আমার কাছে সব আছে বলেই আমি সুখী হতে পারিনি। এই উপলব্ধি যেন রাজার বুকের ভার অনেকটা হালকা করে দিল। তিনি প্রথমবার বুঝলেন, সুখ বাড়ে কম চাওয়ায়, আর দুঃখ জন্মায় বেশি বেছে নেওয়ার চাপে। সেই দিন থেকেই রাজার মনে এক নতুন শান্তি জন্ম নিতে শুরু করল। বন্ধুরা, সুখ সম্পদের পরিমাণে নয়, চাওয়ার সীমায় নির্ভর করে। যার কাছে যত বেশি বিকল্প, তার মনে তত বেশি দ্বিধা ও অশান্তি জন্মায়। কম থাকলে তুলনা নেই, আর তুলনা না থাকলেই শান্তি আসে। দুঃখ আসে হারানোর ভয় থেকে, যার হারানোর কিছু নেই তার ভয়ও নেই। সত্যিকারের সুখ জন্মায় তৃপ্তি থেকে, প্রাচুর্য থেকে নয়। যা আছে সেটাকেই গ্রহণ করতে পারাই জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা। অল্পে তুষ্ট থাকাই প্রকৃত ঐশ্বর্য। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এমন আরও গল্প শুনে অনুপ্রেরণা লাভ করুন। আর এই গল্প থেকে আপনি কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান। তাহলে ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দৃঢ়তার সাথে এগিয়ে চলুন। ধন্যবাদ।